আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে। ইতিমধ্যে তোমাদের অন্যান্য বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করেছি। অনেকেই কমেন্টে বলেছে যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটি তোমাদেরকে দেওয়ার জন্য, আর এই প্রশ্নটি তার জন্য আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর এই প্রশ্নটি আমি মনে করলাম যে তোমাদের সাথে শেয়ারটা এর জন্যই করতেছি যে এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রশ্নের মানটা কেমন হবে এবং নমুনাটা কেমন হবে, প্রশ্নটি কেমন, কোন ধরনের প্রশ্ন করা হবে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে। আর এখানে কোন কি কি ধরনের প্রশ্ন আনসার করতে হবে এবং কত নাম্বার দেওয়া হবে, কত মার্ক, সেই সম্পর্কে এই প্রশ্নটি দেখলে তোমাদের ধারণা হবে। এখানে দেখো, অল্প কথায় উত্তর দাও 10টি, এখানে 10টি, 10 দুগুণে 20 নাম্বার। এখানে কত? 10 দুগুণে 20 নাম্বার, এখানে কিন্তু 2, 10 দুগুণে 20 নাম্বার থাকবে। অনুসন্ধানের ধাপ কয়টি? হাইপোথেসিস এর অর্থ কি? কোন পদ্ধতি অনুসরণ করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়? এরপর তথ্য গ্রহণের সময় করণীয় ধাপ কয়টি? জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশ কোনটি? কাকে তথ্যদাতা বলা হয়? অর্মুক্ত সেনের জন্ম কত সালে? কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয়েছিল কবে? শহীদ আলতাফ মাহমুদ কে ছিলেন? কে ছিলেন কিন্তু কি ছিলেন না, এখানে একটু ভুল হয়েছে। কে ছিলেন, এখানে কে ছিলেন কে। এরপর তোমাদের মানব সমাজ কিসের মাধ্যমে বিকশিত হয়? আরবের আদিম অধিবাসী কারা? কারা উত্তর মেরুর তুষারাবৃত অঞ্চলের বাসিন্দা? আদি মানুষের উৎপত্তি হয়েছে কোথা থেকে? কত সালে ব্রিটিশ শাসনের অবসান হয়? হো চি মিন ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন কত সালে? 6 দফা দাবি মূলত কি ছিল? সামরিক শাসন জারি করা হয় কত সালে? বঙ্গবন্ধু 6 দফা দাবি কোথায় পেশ করেন? পাকিস্তানের কোন জেলখানায় বঙ্গবন্ধুকে আটক করে রাখা হয়েছিল? কিসের ভিত্তিতে ভারত ও পাকিস্তানের নামে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়? এরপর তোমাদের থাকবে 2 নং-এ থাকবে সঠিক শব্দকোষের শূন্যস্থান পূরণ করো। এখানে আমি শূন্যস্থানগুলো সম্পূর্ণ বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এখানে প্রত্যেকটার মান হচ্ছে 1 করে, 10টিও থাকতে পারে, এখানে 14টি দেওয়া আছে, তোমাদের 10টি 15টি এরকম থাকতে পারে তোমাদের স্কুল অনুসারে, ঠিক আছে? এ নিয়ে কোনো কনফিউশনের কোনো প্রয়োজন নাই। তোমরা এই প্রশ্নগুলো কি কি ধরনের প্রশ্ন এবং কত নয় কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোন কোন ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে, এর জন্য কিন্তু এই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করা। আর এরপর দেখো, তোমাদের যে 3 নং-এ থাকছে সংক্ষেপ উত্তর দাও 10টি, 3.30 নাম্বার, এক একটার মান হচ্ছে 3 করে। সামাজিক উপাদান কাকে বলে? এরপর তথ্য বিশ্লেষণ বলতে কি বোঝো? জলবায়ু কাকে বলে? ফজলুর রহমান খানের সংক্ষিপ্ত পরিচয় দাও। আদিকালের অভিশাসন কি? ইথনিসিটি কাকে বলে? বেদুইন কারা? 1970 সালে নির্বাচনের ফলাফল কি ছিল? বঙ্গবন্ধু স্বাধীনতা অর্জনের ঘোষণা দিয়েছিল কেন? বঙ্গবন্ধুকে পাকিস্তানি শাসকরা পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল কেন? কিসের ভিত্তিতে আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ নাম রাখা হয়? বাঙালি জাতির মুক্তির সনদ কাকে বলে? এরপর তোমাদের 4 নং-এ লিখতে হবে। দেখো, এখানে বলা আছে প্রশ্নগুলো উত্তর দাও 6টি, যে কোনো 6টি, 6 এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটার মান হচ্ছে 6 করে, 6 6 36। বঙ্গবন্ধু শেখ মুজিব কখন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ মাটিতে পা রাখেন? বঙ্গবন্ধু কেন পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বুঝিয়ে দেখো। স্বদেশী আন্দোলন কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল? পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে পূর্ব অংশের জনগণ কেন নিজেদের মুক্ত করার লড়াইয়ে লিপ্ত হয় তা বুঝিয়ে লেখো। তারপর দেখো, নাগরিক কারা? নাগরিক ধারণা কিভাবে বিকশিত হয়? অর্মুক্ত সেনকে তার সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করো। প্রাকৃতিক উপাদান সমূহ ধ্বংসের ফলে বিশ্বব্যাপী কি কি বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে তুমি মনে করো? তথ্য গ্রহণের সময় তোমার কি 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 করণীয় রয়েছে তা উপস্থাপন করো। জলবায়ু কি? জলবায়ু পরিবর্তনের কারণগুলো লেখো। কিভাবে মানুষের পরিচয়ে বিশেষ করে জাতিগত পরিচয়ে নানা বৈচিত্র্য সৃষ্টি হয়েছে তার বর্ণনা দাও। এই ছিল তোমাদের যে ইতিহাস সামাজিক প্রশ্নটি, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা, কারণ তোমাদের একটি ভিডিও করার জন্য আসলে অনেক সময় প্রয়োজন, এগুলো টাইপ করতে হয় এবং টাইপ করে তোমাদের এই প্রশ্নগুলো দেখানো হয়।
তোমরা যদি লাইক দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওটি বানানো তোমাদের জন্য সার্থক হয়েছে, তোমাদের ভালো লেগেছে, তার জন্য তোমরা লাইক দিয়েছো। আর আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।